ফের নির্ভয়াকাণ্ড ফিরে এলো দিল্লিতে। বাসের মধ্যে গণধর্ষণ করা হলো এক তরুণীকে। এই তরুণী কারখানা থেকে কাজ সেরে রাতের বেলা ফিরছিলেন বাড়িতে। প্রাইভেট বাসে ছিলেন তিনি। দিল্লির রানীনগরে বাড়ির কাছে তিনি নামছিলেন। গেটের কাছে দাঁড়িয়েছিল বাসের কন্ডাক্টর। এই কন্ডাক্টর তরুণীকে জিজ্ঞেস করেন এখন সময় কত। তরুণী ঘড়ি দেখতে গেলেই তাকে জোরে ধাক্কা দেয় কন্ডাক্টর। তারপর ড্রাইভার ও কন্ডাক্টর মিলে ধর্ষণ করে। তরুণী অভিযোগ করেছেন বাসের মধ্যে কয়েকজন যাত্রীও ছিল, তারাও ধর্ষণ করেছে তাকে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পুলিশ এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে এই তরুণী সন্ধ্যে 7টা নাগাদ বাসে করে ফিরছিলেন। ঘটনার পর আম আদমি পার্টি ও কংগ্রেস দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলেছে। তারা বলেছে নির্ভয়া কাণ্ড ফিরে এসেছে। আম আদমি পার্টি যতদিন ক্ষমতায় ছিল ততদিন এ ধরনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বাসের ড্রাইভার ও কন্ডাক্টরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর প্রায় 2 ঘন্টা ধরে গণধর্ষণ করা হয় মহিলাকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন 2012 সালের পর দিল্লির বুকে নেমে এসেছে আরও এক লজ্জা। ভারতীয় ন্যায় সংহিতার 64, 70 ও 3 নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।